আজকে আমরা এই সমস্যার সমাধান একদমই করে ফেলবো। অনেকদিন যখন আমরা কম্পিউটার ব্যবহার করি না, চালু করতে যাই, কম্পিউটার চালু হয় না। কম্পিউটার চালু হলেও মনিটরে কোনো আউটপুট শো করতেছে না। কম্পিউটার ঠিকই চলতেছে, কম্পিউটারে লাইট ঠিকই জ্বলতেছে, কিন্তু মনিটরে কোনো কিছু শো করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেকগুলো সমাধান রয়েছে, তবে তিনটা জিনিস জাস্ট আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আমাদের কম্পিউটার থেকে যে কেবলটি গিয়েছে মনিটরে, অর্থাৎ HDMI কেবল, হয়তো পারে VGA কেবল বা DVI কেবল, এই কেবলগুলোর মাধ্যমে যে আউটপুটটি গিয়েছে এই কেবলটি আমরা চেক করব কি ঠিক আছে কিনা। এটা হচ্ছে প্রথমটা। যদি আমরা দেখি যে কেবলের সমস্যা থাকে তাহলে তো আমরা কেবল ফেলে দিব। তো কেবল চেক করবেন কিভাবে, সমস্যা হয়েছে কিনা, এই জন্য আপনি কিবোর্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন, কিবোর্ড মাউসের দিকে। যদি আপনার কম্পিউটারে পাওয়ার থাকে তাহলে দেখবেন যে কিবোর্ড মাউসে লাইন আসবে, কিবোর্ডের নেমলক অপশনের আলো জ্বলবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কম্পিউটার ঠিক রয়েছে। মনিটরের কেবলটি হয়তো আবার সমস্যা, বা মনিটরের পাওয়ার কেবলটিও সমস্যা, যে কারণে মনিটরে পাওয়ার পাচ্ছে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু এইখানে 2 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন দেখবেন কিবোর্ডেও লাইন পাচ্ছে না, মনিটরেও লাইন পাচ্ছে না, তার মানে বুঝবেন যে কম্পিউটার থেকে কোনো একটা সমস্যা হয়েছে। আর 2 নম্বর বিষয়টি হচ্ছে র্যাম ভালোভাবে পরিষ্কার করে লাগানো। যখন আপনি র্যামটি ভালোভাবে পরিষ্কার করে লাগাবেন তখন কিন্তু অটোমেটিকলি ডিসপ্লে চলে আসবে। অনেক সময় র্যামে ময়লা থাকার কারণে কিন্তু ডিসপ্লে আসে না। তবে 3 নম্বর বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। অনেক সময় দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার না করার কারণে আমরা যখন ওপেন করতে আসি কম্পিউটারটি ওপেন হয় না, চালু হচ্ছে না, পাওয়ার পাচ্ছে না। আরেকটি ঘটনা ঘটে, যখন আপনি কম্পিউটার চালাচ্ছেন দীর্ঘ সময় ধরে, কারেন্ট চলে গেল, কারেন্ট আসার পর যখন আপনি আবার কম্পিউটারটি ওপেন করলেন, ওপেন হচ্ছে না। সেই ক্ষেত্রে 3 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কম্পিউটারের মাদারবোর্ড থেকে একটি ছোট ব্যাটারি রয়েছে, যেটাকে সিমস ব্যাটারি বলে, এটা খুলে লাগাবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভিডিওটি আপনি সেভ করে রাখতে পারেন, যে আপনার অনেক কাজে লাগবে ইনশাল্লাহ, যদি আপনি পুরো সময় এই সমস্যাগুলোয় পড়েন। আর এই ভিডিওটি এই কারণেই করা যাতে আমরা নিজে থেকেই সমস্যার সমাধান করতে পারি ইনশাল্লাহ।